হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য। সোম থেকে শুক্রবার এই 5টা দিন কিন্তু খুবই ব্যস্ততম হয়ে থাকে আমাদের সকলের জন্য, আর তার থেকেও ব্যস্ততম হয়ে থাকে মায়েদের জন্য। যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে সেই সমস্ত মায়েরা রিলেট করতে পারবে, কারণ সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ছেলেকে স্কুলের জন্য রেডি করবার। আমি যেহেতু 4:30 ঘুম থেকে উঠি, কারণ 5:30টায় আমার ছেলে পুলকার আসে। প্রতিদিন সকালে উঠে যে কাজটা আগে করে থাকি, বাইরের জানলাটা একবার খুলে দেখে নিই যে বৃষ্টি পড়ছে কিনা। যেহেতু এখন বর্ষার সময়, যখন তখন বৃষ্টি পড়ছে, তো একবার দেখে নিই, আর তার সাথেও দেখে নিই একবার বাইরের গাছপালাগুলো ঠিকঠাক আছে কিনা। যদিও ছেলে ক্লাস 6-এ পড়ে, তবুও স্কুলে যাওয়ার জন্য তৈরি হওয়ার আগে হাতের কাছে সব কিছু গুছিয়ে রেডি করে রেখে দিই, কারণ যাতে ওর রেডি হতে কোনো রকম অসুবিধা না হয়। কারণ অনেকটা আর্লি ওকে বেরোতে হয়, তো হাতের কাছে সব কিছু পেয়ে গেলে তাড়াতাড়ি ও রেডি হয়ে নিতে পারে। সঙ্গে তো রয়েছে টিফিন করা, সেগুলো সব কিছু গুছিয়ে নেওয়া, আর তারপরে ব্যাগের সমস্ত কিছু ঠিকঠাক গুছিয়েছে কিনা সেটাও একবার চেক করে নেওয়া, যেটা কিন্তু আমি অন্তত করে থাকি। আমার মনে হয় সমস্ত মায়েরাই এটার সাথে পরিচিত, তাই না? আমরা সবাই বোধহয় কোনো একটা জায়গায় গিয়ে একই রকমভাবে চিন্তা ভাবনা করে থাকি যে সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছে কিনা, বা জলের বোতল, টিফিন বক্স সমস্ত কিছু ঠিকঠাক রেখে দিয়েছি কিনা আমরা মায়েরা, যে সমস্ত জিনিসগুলো সেগুলো করে দিই। আর এইটা বোধহয় একটা যুদ্ধের সমান। ছেলেকে পুলকারে তুলে দিলাম, ব্যাস এবার কিছুটা সময় একটু নিশ্চিন্ত। এই সময়টা আমার একান্তই নিজস্ব একটা সময়। এই ছেলেকে পুলকারে তুলে দিয়ে এই সময়টা একটু চা নিয়ে বসি, কারণ এই চা বসে খেতে খেতে বেশ একটু গান শোনা বা একটু গল্প করা, যেটাই হোক না কেন, সেই সমস্ত কাজগুলো করে থাকি। আর এই সময়টা একদমই মি টাইম হয়ে থাকে। তোমরা এই সময়টা কে কিভাবে কাটাও এটা কিন্তু অবশ্যই জানিও। এই সময় আমার যদি কিছু দরকারি ফোন থাকে, একটুখানি ফোন করে নেওয়া, বা হাজব্যান্ডের সাথে একটু গল্প করে নেওয়া চা খেতে খেতে, বা বাজার কি করব না, আজকে কি রান্না করব, এই সমস্ত কিছু চিন্তা ভাবনাগুলো এই সময় কিন্তু হয়ে থাকে। আর তার সাথে এখন যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, এই সময় পোস্ট করে নেওয়া, কারোর সাথে রিপ্লাই কমেন্ট করা, কাউকে একটুখানি রিয়াকশান, রিপ্লাই কমেন্ট এগুলো করে নেওয়া, এইগুলোই হয়ে থাকে। তারপরে নেক্সট কাজ বাজার চলে আসা, সেই বাজারগুলোকে ঠিকঠাক ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা, কারণ সেইগুলোকে গুছিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে ফ্রিজে রাখা, এটা একটা বিশাল বড় কাজ। তারপরে ঘর দোরের যা অবস্থা হয়ে থাকে তোমরা তো সবাই জানো, সেগুলোকে ঠিকঠাক গুছিয়ে, কারণ আমাকে আবার স্কুলে আনতে যেতে হবে, তো এইটুকু সময়ের মধ্যে সমস্ত কাজগুলো করে নেওয়া। আর তারপরে দেখো আমার বাড়ির গাছে কত সুন্দর সুন্দর নয়নতারা ফুল হয়েছে, তোমাদেরকে দেখাই। দেখো এত সুন্দর লাগে এই জায়গাটা, আর তার সঙ্গে বেল ফুলও হয়েছে। এই যে সবে 3-4টে ফুল হয়েছে, আর কিন্তু প্রচুর কুড়িও হয়েছে। আশা করি আস্তে আস্তে আরও ফুল ফুটবে। তো এই জায়গাটা বেশ ভালো লাগে, জানলা দিয়ে বাইরেটা দেখতে। আর এত গাছে ফুল হয়েছে যে কি বলবো। যাই হোক, এই সমস্ত একটুখানি দেখে তারপরে স্নান করে তারপরে পুজো দেওয়া, ঠাকুর পুজো দিয়ে তারপরে নিজের ব্রেকফাস্ট করে এরপরে রেডি হয়ে ছেলেকে নিয়ে আসতে বেরোনো। এইটা একটা সময়, যে সময়টা একদম মেশিনের মতো চলতে হয়, একদম ঝটপট করে কাজ করতে হয়, কারণ অনেকটা দূর আবার যেতে হবে ছেলেকে আনতে। তো যাই হোক, রেডি হয়ে নেব, রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে দেখো ওয়েদারটা ভীষণ ভালো, একদম ঝলমলে আকাশ, মনে হচ্ছে সেই শরতের আকাশগুলো যেরকম হয়ে থাকে, পুজোর ঠিক আকাশটা জানান দিচ্ছে যে আর সামনেই পুজো চলে আসছে, ঠিক সেই রকমই আকাশটা বলছে। আর কয়েক মাস বাকি, ব্যাস পুজো শুরু। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। একটা ছোট্ট ব্যস্ততম দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা মনে হয় সবাই এটার সাথে রিলেট করতে পারি, যদিও এর পরবর্তীতে আরও অনেক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে।